ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর কৃতজ্ঞতা ও প্রার্থনায় রাজপথ থেকে মসজিদে এখন বিএনপি নেতাকর্মীদের ভিড়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জড়ো হন দলটির জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ। জুম্মার নামাজ শেষে রাজশাহীর ঐতিহ্যবাহী সাহেববাজার 0 পয়েন্ট বড় মসজিদে দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নবনির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এ সময় দলটির বিপুল বিজয়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। বিজয় পরবর্তী প্রথম জুমায় ফেনীর ছাগলনাইয়া কেন্দ্রীয় জামে মসজিদে সাধারণ মুসল্লি ও দলীয় নেতাকর্মীদের ঢল নামে। জুমার নামাজ শেষে ফেনী 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনুর পক্ষ থেকে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। লক্ষ্মীপুর 3 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি দেশবাসী তথা লক্ষ্মীপুরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, দেশের মানুষ সুযোগ করে দিয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার কথা বলেন তিনি। জুমার নামাজের পর সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন। এই মুহূর্তে দায়িত্বটাও বেশি, আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দেন সবার আমানত রক্ষা করে সম্পূর্ণ দায়িত্বটা যেন সুন্দরভাবে পালন করতে পারে। অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সহিত সবার পাশে যেন থাকতে পারে। বিপুল জয়ের পর কোনো ধরনের বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণভাবে জনকল্যাণে কাজ করার অঙ্গীকার জানান উপস্থিত নেতারা। দোয়া শেষে মহান আল্লাহর সন্তুষ্টি ও জনগণের আস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।